ত্রয়োদশ সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ভোটারদের রাজনৈতিক অবস্থান তত স্পষ্ট হয়ে উঠেছে। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং পরিচালিত এক জরিপে দেখা গেছে, ভোটারদের বিবেচনায় বিএনপি বর্তমানে এগিয়ে রয়েছে। প্রতিষ্ঠানটির জনগণই নির্বাচনী ভাবনা শীর্ষক জরিপের তৃতীয় ধাপের ফলাফল জানা যায়। 52% উত্তরদাতা বিএনপিকেই পরবর্তী সরকার গঠনের জন্য সবচেয়ে যোগ্য দল হিসেবেই দেখছেন। একই সঙ্গে জরিপে অংশ নেওয়া 47.6% মানুষ মনে করছেন আগামী প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান। শুক্রবার ঢাকা কারওয়ান বাজার বিডিবিএল ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে জরিপের ফল প্রকাশ করেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারওয়ার। BRAIN ও ভয়েস ফর রিফর্ম নামে দুটি নাগরিক প্ল্যাটফর্মের সহযোগিতায় 5147 জনের সঙ্গে টেলিফোন সাক্ষাৎকারের ভিত্তিতে জরিপটি সম্পূর্ণ করা হয়। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পিপলস ইলেকশন পালস সার্ভে বা জনগণের নির্বাচনী ভাবনা শীর্ষক এই জরিপের তৃতীয় রাউন্ড পরিচালিত হয় 16 থেকে 27 জানুয়ারির মধ্যে। জরিপের তথ্য অনুযায়ী 51.7% উত্তরদাতা বিএনপি ও তাদের জোটকে সরকার গঠনের জন্য সবচেয়ে উপযুক্ত মনে করছেন। বিপরীতে 30.4% অংশগ্রহণকারী জামায়াতে ইসলামী ও তাদের জোটের প্রতি সমর্থন জানিয়েছেন। পাশাপাশি 22.5% উত্তরদাতা জামায়াতের শফিকুর রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। অন্যদিকে এনসিপির নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করছেন মাত্র 2.7%। জরিপের প্রতিবেদনে আরও বলা হয়, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং খালেদা জিয়ার মৃত্যুর পর উল্লেখযোগ্য সংখ্যক আগে সিদ্ধান্তহীন ভোটার বিএনপির দিকে ঝুঁকছেন। পেপস প্রতিবেদনে সাবেক আওয়ামী লীগ ভোটারদের মনোভাবও উঠে এসেছে। সেখানে দেখা যায় আগের আওয়ামী লীগ সমর্থকদের 32.9% বিএনপিকে ভোট দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন। 13.2% জামায়াতে ইসলামকে ভোট দিতে পারেন বলে জানিয়েছেন। আর 41.3% ভোটার এখনও সিদ্ধান্তহীনতায় অবস্থান করছেন। এদিকে গণভোটের বিষয়ে জরিপে অংশ নেওয়া প্রায় 60% উত্তরদাতা হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে মত দিয়েছেন। তবে 22% জানিয়েছে গণভোট সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা নেই।